সাকসেস, সিক্রেট অফ সাকসেস, প্রথমে আপনাকে শিখতে হবে যেটা আপনি করতেছেন, শিখতে হবে। দ্বিতীয়ত ডু অ্যান্ড টিচ, যেটা শিখছেন ওটা করবেন এবং শিখাবেন। এটা কি বলে, কি ডুপ্লিকেট, তাই না? মানে আমি করতেছি আবার আমি শিখাচ্ছি, ওকে ফাইন। এরপরে কি আসবে? ডুপ্লিকেট। আমি সিলভার, আমার দুজনকে সিলভার বের করবো। আমি রুবি, আমি আমার দুজন রুবি বের করবো, আমার টিম থেকে অ্যাচিভ করাবো। তার মানে কি? ডুপ্লিকেট। জিনিসটা ক্লিয়ার? ওকে ফাইন। তাই যদি হয় তাহলে এবার আসেন মোর ট্রেনিং এন্ড টিম মিটিং। এর কোনো বিকল্প নাই, যেটা আপনাদের টিমের মধ্যে আছে। যখন ডাক দিবে টিম মিটিং এর তখন চলে আসবেন। টিম মিটিং হতে পারে অনলাইনে, হতে পারে অফলাইনে, হতে পারে ফিজিক্যালি। যখনই ট্রেনিং এ ডাক দিবে তখন চলে আসবেন। এই জিনিসটা আবার আপনারা খুব ভালো পারেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আপনারা চলে আসছেন। সাকসেসের জন্য এই দুইটা জিনিসের কোনো বিকল্প নাই, এই কাজগুলো করবেন। এরপর যেটা আসবে, দেখেন অনেক সুযোগ থাকার পরেও কেন আপনি ব্যর্থ? কারণ ব্যর্থ একটি কারণের, কারণ আপনি ম্যান্ডাসাকে ভালো লাগে না, ওই আড্ডাখানা ভালো লাগে। ম্যান্ডাসাকে ভালো লাগে না, ওই আপনার বন্ধু বান্ধব আপনি মোবাইলে ইউটিউবে পড়ে থাকতে ভালো লাগে। ম্যান্ডাসাকে ভালো লাগে না, ইন্ডিয়ান ভালো ভালো সিরিয়াল দেখতে ভালো লাগে। এই জন্য আপনার পারেন না। একটা সময় আপনার মাথায় হাত, কিন্তু আপনার কি যখন বউ চাপ দেয়, বাচ্চারা চাপ দেয়, বাবা মামা চাপ দেয়, তখন আপনার মাথায় হাত, কিছু করার নাই। সাকসেস মনে আমার জন্য না, সাকসেস হলো ফেরদৌসের জন্য। এর জন্য আরে ভাই, সাকসেস ফেরদৌসের জন্য, সাকসেস আমার জন্য। এর জন্য তাহলে এই ক্ষেত্রে আপনাকে নিজেকে আবিষ্কার করতে হবে। দেখেন, নিজেকে আবিষ্কার করতে হবে, তাহলে আপনি সাকসেস। আপনি আবিষ্কার করবেন কিভাবে? ঠিক এইভাবে, যেভাবে আবিষ্কার করবেন আপনি ঠিক ওইভাবে। এর জন্য যেভাবে আবিষ্কার করবেন ঠিক আপনি ওইভাবে, যেভাবে আপনি আবিষ্কার করবেন ঠিক এইভাবে, যেমন আবিষ্কার নিজেকে করতে চান ঠিক অমনি, ঠিক এইভাবে। একটা সময় কি পুরো সংসার পুরো পূজা কারগারে, আপনার গারে, আর বইতে পারেন না, এরকম হবে। দেখেন একটা সময় এরকম হবে, হয়তো এরকম হবে। কিন্তু তাই যদি হয়, আমি সাকসেস চাই, এরকম হতে হবে। আজাদ প্রোডাক্টসের মালিক আজাদ সাহেবের ইতিহাস আমরা অনেকে জানি। সময় থাকলে না এই টপিকস গুলো নিয়ে অনেক ভালো বোঝাতে পারতাম, করতে পারতাম। যাক, সংক্ষেপে একটু আজকে আলোচনা করে যাচ্ছি। আপনি ভাববেন এরকম হকার থেকে কোটিপতি, আজকে হকার থেকে কোটিপতি না, তার ছেলে আজকে এই অর্থনীতি সেক্টরটা চালায়, বাংলাদেশের একজন উপদেষ্টা। এই যে ভদ্রলোক, এবং এত পারদর্শী, এত অভিজ্ঞ, আমার তার সম্বন্ধে জানা ছিল না। তার সম্বন্ধে যখন স্টাডি করি, আসলে আমার কলজাটা ভরে গেছে। এই ভদ্রলোককে কিন্তু আরো 5 বছর 10 বছর যদি রাখা হয়, তাহলে বাংলাদেশের আরো উন্নতি হবে। ঠিক আছে? দেন সে হকার থেকে শুধু কোটিপতি না, হকার থেকে একজন তার জেনারেশন রাষ্ট্র পরিচালনা করতেছে। ঠিক আছে? তাই যদি হয়, এরকম হতে হবে স্কোয়ার মালিকের মতো, স্কোয়ারের মালিকের মতো এরকম হতে হবে। সে শিরা বিক্রি করতে 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 শিরা আমরা চিনি না, লিকুইড, দোকানে নিজে বিক্রি করতো, একটু 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 করতে করতে আজকে স্কোয়ার নাম দিতে হবে, পৃথিবীর মধ্যে নাম করা কোম্পানির মধ্যে একটা কোম্পানি। এর জন্য কিন্তু আমরা ভয় পাই। 5,000 টাকা দূর, এটা ফালতু, অবিশ্বাস। পার উইক 2,500 টাকা দূর, এটা ফালতু, এটা অবিশ্বাস। আরে এটা তো টাকার মধ্যে পড়ে না। আপনি যদি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন, আপনার স্বপ্ন হয়ে থাকে, তাহলে এটা কোনো টাকাই না ভাই। কিন্তু আমরা মনে করি এটা সম্ভব না। এজন্য দেখেন, নিজেকে এভাবে আবিষ্কার করতে হবে, এইভাবে আবিষ্কার করতে হবে। তিনি রিক্সা চালাতেন ঢাকা ভার্সিটির আশেপাশে দিয়া। তার মনে হলো আমার ছেলেটাকে যদি ভার্সিটি পড়াশোনা করাতে পারতাম। সে প্রতিজ্ঞা করলো, ইয়েস, আমার ছেলেকে আমি এই ভার্সিটিতে পড়াশোনা করাবো। এই প্রতিজ্ঞা করার পরে ছোটবেলা থেকে তার ছেলেকে একটু একটু করে পড়াশোনা করতে 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 ঠিক একদিন তার ছেলে ঢাকা ভার্সিটির চাপ হয়, ভর্তি হয়। যখন পাশ করে বের হয়, তাহলে সমাবর্তন অনুষ্ঠানে তার বাবা ওই দিনটা রিক্সা নিয়ে কিন্তু ওই ভার্সিটির আশেপাশে তার বাবাকে ডেকে এনে ওই যে স্কুলটা তাকে পড়ানো হয়েছিল। পড়ানো বুঝতে পারছেন? এই জন্য কি দেখছি জানেন, তার মূল অস্ত্র কি? স্বপ্ন। এরপর কি? প্রচেষ্টা, চেষ্টা করে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছেন, হয়ে গেছেন। কিন্তু আমরা কিন্তু এই জায়গাটাই সবচেয়ে বড় সমস্যা। আমি একটা ভিডিও দেখেছিলাম, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত ওই জাতির কল্যাণ বয়ে আনে না, যতদিন পর্যন্ত ওই জাতি নিজের জন্য কিছু
চেষ্টা না করে। ঠিক আছে, তাহলে দেখেন আবিষ্কার করতে হবে এইভাবে নিজেকে। চিনি আমরা মুস্তাফিজুর রহমান ভাই, পোলা ছেলে, একটা ছেলে আমার চেয়ে বয়স অনেক কম, একটা বল করছে 12,50,000 টাকা দিয়েছে তারে একটা বলের জন্য। আমি সারা বছর বল করলেও আমাকে 12 টাকা দেবে দেবে? তাহলে নিজেকে এইভাবে আবিষ্কার করেন, ঠিক এইভাবে আবিষ্কার করেন, ঠিক নিজেকে এইভাবে আবিষ্কার করেন। সর্বশেষ টপিক, এই বিশ্ববিদ্যালয়ে আমি একা বুয়েটে, আমার মতো আর কেউ আসবে না। আমি জন্মের পর আমার বাবা মারা গেছে, আমি ছিলাম কমলাপুর বস্তিতে। মা যে কাজ করতো সংসার চলতো না, মা যে কাজ করতো সংসার চলতো না। এরপরে আমি বাদাম বিক্রি করতাম এবং স্কুলে ভর্তি, ক্লাস 3 পড়াশোনা করছি, রোল নাম্বার 1 হয়েছে। এক ভদ্রলোক আমাকে সহযোগিতা করছে। এরপর মাও মারা গেছে, আজকে আমি বুয়েটের ইঞ্জিনিয়ার। আমি যদি আমার মা যদি বাসা থাকতো, আমার মাকে জড়ায় ধরে চিৎকার দিয়ে বলতাম, মা তোমার ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার। হয়তো আজকে আমার মা নাই। দেখা হবে, কথা হবে। আজকে আমরা যারা এই ইঞ্জিনিয়ার হতে পারে নাই, বুয়েটের ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু ম্যাগনাসের ডায়মন্ড হতে পারবো, ম্যাগনাসের ডায়মন্ড হতে পারবো ইনশাআল্লাহ। আমি এখন ইঞ্জিনিয়ার হতে পারবো না বুয়েটের, আমি জানি ওই বয়স আমার নাই, তাহলে সম্ভব না। কিন্তু ম্যাগনাসের ডায়মন্ড তো হতে পারবো, তাহলে এই সুযোগ আর পারবো না। আমরা ম্যাগনাসের ডায়মন্ড হয়ে দেখা দিব। সবাইকে ধন্যবাদ। আবারও কোনো একটা সেশন